আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব সময়ের মূল্য কতটুকু। সময় হলো জীবনের মূল্যবান সম্পদ। সময়ের কোনো দাম নেই, কিন্তু এর মূল্য অপরিসীম। সময়কে কাজে লাগাতে পারলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব, কিন্তু আমরা প্রতিনিয়তই সময়কে সবসময় নষ্টই করে আসছি। ক্ষণিকের এই সময়ে মানুষ কত কিছুই না করে। কেউ কষ্ট করে টাকা পয়সা রোজগার করে, আবার কেউ ধনী হওয়ার জন্য কষ্ট করে নিজেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত করার জন্য কাজ করে থাকে। যে যাই হতে চাক না কেন, সব কিছুর জন্য সময় প্রয়োজন। কারণ ক্ষণিকের এই পৃথিবীতে নিজেকে সফল করার জন্য প্রয়োজন সময়ের মূল্য দেওয়া। নিজেকে সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সময়কে শ্রদ্ধা করা, সময়ের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। পৃথিবীতে যত বড় বড় জ্ঞানী এবং বিখ্যাত ব্যক্তি আছে, সবার ইতিহাস জানলে আমরা জানতে পারবো তারা সবাই সময়ের প্রতি অনেক নিষ্ঠাবান ছিল। কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নদীর পানি যেমন চলমান, তেমনি সময়ও চলমান। সময় তার গতিতে চলে, তাকে কখনোই আটকে রাখা যায় না। এই পৃথিবীতে তারাই সফল হতে পারে যারা তাদের সময়কে সঠিকভাবে মূল্যায়ন করেছে। সুতরাং মহামূল্যবান এই সময়কে কখনোই অমর্যাদা করা উচিত না। মহাকাল ছুটছে অনন্ত ধায়, কেউ তারে ধরিতে নাহি হায়। যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তার আগে থেকেই সময় তার নিজের গতিতে চলছেই। তার যাত্রা অসীম। সারা জীবন ধরে কেউ যদি অধ্যবসায়ও করে, তবু সময়কে তার গতি থেকে আলাদা করা সম্ভব নয়। কেউ সময়কে আটকাতে পারবে না। সময় হচ্ছে অমূল্য এক সম্পদ, যাকে কখনো কেউ কিনতে পারবে না। পৃথিবীতে অনেক কিছু কেনা গেলেও এই অমূল্য সম্পদকে কখনো কেনা সম্ভব নয়। অনেক কিছুই আর্থিক মূল্য নিরূপণ করা গেলেও সময়কে মূল্য রয়েছে, তা নিরূপণ করা সম্ভব নয়। বহমান নদী যেমন সাবলীল এবং প্রবহমান, সময় ঠিক তেমনি। এক সেকেন্ডের জন্য তার স্থির হওয়ার অবকাশ নেই। মানুষ এবং এই পৃথিবীর সব কিছুই একদিন থেমে যাবে, কিন্তু দুরন্ত এই সময় তার গতিতেই চলতে থাকবে। তাই তো জ্ঞানী লোকেরা বলেছে, আজকের কাজ কালকের জন্য রেখো না। আজ যে কাজটি করবে বলে কালকের জন্য রেখে দিবে, কাল সেই কাজ করার সময় ও সুযোগ নাও পেতে পারো। প্রকৃতির নিয়মে সময়ের সাথে আমাদের কাজও শেষ করা উচিত, কিন্তু সেটা অবহেলায় যদি কালকের জন্য ফেলে রাখি, তাহলে সেই কাজ কখনোই সম্পন্ন করা হবে না। এক সময় অন্য কাজের নিচে চাপা পড়ে যাবে। তাই সময়ের কাজ সময়েই করা উচিত। সময় নিয়ে পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা বলেছেন, সময়ের আদি এবং অন্ত নেই, আমিই সময়। আল্লাহ তাআলা সব কিছুর জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন। মুসলমানরা দিনে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সেই নামাজের জন্য সময় বেঁধে দেওয়া আছে। ফজরের নামাজ যেমন জোহরে পড়লে হবে না, তেমনি জোহরের নামাজ ফজরে পড়লেও হবে না। ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সচেতন ছিলেন। তিনি সব সময় তার সাহাবীদের সময়ের কথা স্মরণ করিয়ে দিতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি কোনো মুমিন অন্য কোনো মুমিনের সঙ্গে নির্দিষ্ট সময়ে সাক্ষাতের ওয়াদা করে এবং সময় মতো হাজির না হয়, তবে তার উপর খোদার লানত বর্ষিত হোক, যতক্ষণ না সে ওই মুমিনকে অপেক্ষায় রাখে। সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে।
কবি বলেছেন, সময় হলো এক অমোঘ সত্য যা আমাদের সবাইকে একদিন ছাড়িয়ে যাবে। অর্থাৎ সময় তার নিজস্ব গতিতে চলে, সে আপন গতিতে চলে, কারো জন্যই থামে না। সব কিছুর যেমন নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক তেমনি সময়েরও রয়েছে নির্দিষ্ট বৈশিষ্ট্য। সময়ের বৈশিষ্ট্য হলো এর গতিশীলতা। সময়কে জগতের কোনো নিয়মে বাধাই সম্ভব না। কেউ সময়কে তার নিয়ন্ত্রণে আনতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় তার নিজের গতিতেই চলবে, তার অস্তিত্ব বিরাজমান থাকবে। ঘড়ির কাঁটা সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে সময় অতীতকে আরও ভারী করে তোলে। আল্লাহ ছাড়া সময়কে ধরে রাখার ক্ষমতা আর কারোরই নেই। এখন যে সময় চলে যাচ্ছে, একটু পর এই সময়ই অতীত হয়ে যাবে। ভবিষ্যৎ হলে মরীচিকার মতো, কখনো ভবিষ্যৎকে হাতের মুঠোয় পাওয়া যায় না। সময় গেলে কখনো সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধনা কেন করলেন না? এই গানটির মাধ্যমে আমরা জানতে পারি যে সময় কখনো চলে যদি যায়, সে সময় কখনোই ফিরে আসবে না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। পৃথিবীর উন্নত দেশ যত আছে তার দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি তারা সময়কে অনেক গুরুত্ব দিয়ে থাকে। এ কারণেই তারা এত উন্নত করে থাকে। ছাত্র জীবনে সময়ের অনেক গুরুত্ব। প্রতিটা ছাত্রেরই তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত। জাতীয় জীবনে সময়ের মূল্য অপরিসীম। সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা পৃথিবীতে নিঃস্ব, বঞ্চিত ও পরমুখাপেক্ষী হয়। যার হাতে কিছুই নেই তার হাতে যদি সময় থাকে তাহলে সেই সবচেয়ে বড় ধনী লোক। কারণ সময় শ্রেষ্ঠ যে সম্পদ। সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। সময়কে অবহেলার পরিণতি খুবই ভয়াবহ। কথায় আছে, সময়ে যে না দেয় চাষ তার দুঃখ 12 মাস। ক্ষণিকের এই জীবনে আমরা যে সময় পাই তা যদি হেলায় নষ্ট করি, আলসেমি করি, মূল্যবান সময় নষ্ট করি, তাহলে সেটা সময়ের অপচয়ই মাত্র। ফলে আমাদের দুঃখে জীবন ভরপুর হয়ে উঠবে এবং আমাদের সারাদিন বুক ফাটা আর্তনাদ করেও লাভ নেই। হাজার চোখের জল ফেললেও লাভ নেই। যে সময় চলে যায় সে সময় কখনো ফিরে আসে না। জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য আর জীবন পাওয়া যায় না।